শ্রোতাবিন্দু, অল্প সময়ের ভিতরে আমি আপনাদের সামনে যে বিষয়টি পেশ করতে যাচ্ছি সেটি হচ্ছে মুসলিম জীবনে সুন্নাহর গুরুত্ব। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিন এবং ইনসানকে শ্রেষ্ঠ জাতি হিসাবে তিনি ঘোষণা করেছেন। ইবাদতের মাধ্যম দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীতে নিয়ামতের তালিকা তিনি এই বান্দাদেরকে তিনি নাজিল করে থাকেন। আমরা প্রতিনিয়ত যে ইবাদতগুলি করি, প্রত্যেকটি ইবাদত হচ্ছে আল্লাহ এবং তদীয় রসুল কর্তৃক নির্ধারিত নিয়ম নীতি সমূহ, কোনো একটি তার নিয়মের বাইরে নয়। আমরা যখন প্রত্যেকটি বিষয় তার নিয়মতান্ত্রিকভাবেই আমরা আমল করে থাকি, সেই আমলটি আমাদের হবে কিতাব এবং সুন্নাতের ভিত্তিতে। সুন্নাহ শব্দটি আমরা যদি বিশ্লেষণ করি তাহলে হাদিসের পরিভাষায় রসুলের কথা ও কাজ মনসম্মতিকেই সুন্নাহ বলা হয়। হাদিসে যদি পরিভাষা বলেন তাহলে ঠিক এরকমই আপনার একই সংজ্ঞা আসবে। আসার যদি বলেন তাহলে একই আসবে, তবে আসারের কথাটি একটু যেটি সাহাবীদের কর্তৃক হাদিস বর্ণিত, এরপরে আছে খবর। এগুলি হাদিসের পরিভাষায়, কিন্তু হাদিস শব্দটি আমরা আমাদের কাছে সহজ এবং বোধগম্য। এই হাদিসের শাব্দিক অর্থ দিক থেকে যদি আমি বলি তাহলে আমরা যেটি জানি সেটি হচ্ছে কি কথা বা বাণী, সংবাদ, খবর, ইতিহাস, কাসাস। আরেকটি অর্থ হলো হাদিস মানে হলো জাদিদ, নতুন। আপনি যখন হাদিস পাঠ করি, কোরআনের আয়াত পাঠ করি, জানা মানুষ হলেও আমরা মনে করি যে এটা একটা নতুন বিষয় জানছি, নতুন একটা আগ্রহ আমাদের ভিতরে সৃষ্টি হয়ে থাকে। সুন্নাহ বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আপনার ইবাদতকে সব কিছু নিয়ম নীতি দিয়ে ঢেলে সাজিয়ে দেওয়া হয়েছে। আপনি উপর থেকেও আর আপনি সংযোজন করতে পারবেন না, নিজ দিক থেকেও আপনি বিয়োজন করতে পারবেন না। এটা আপনাকে একেবারে সব সীমারেখা দিয়ে, বাউন্ডারি দিয়ে চূড়ান্ত করে দেওয়া হয়েছে, যেই চূড়ান্তর উপরে আপনি হাত দিতে পারবেন না। আপনার মেধা দিয়ে আপনি দিন যদি পরিচালনা করেন, ইবাদত যদি আপনি করেন, তাহলে ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। শীতের মাস পার হয়ে যাচ্ছে। মাসালাটি হলো মাসাহ সম্পর্কে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, লাউ কানা দীনু বির-রাই, ধর্ম যদি মানুষের জ্ঞান দ্বারা প্রচারিত হতো তাহলে আল্লাহর নবী মোজার উপরে ভাগে মাসাহ করতে বলেছিলেন, কিন্তু আমার মেধা, আমার আকল বলে যে আমি আদেশ দিতাম যে মোজার নিচের দিকে, পায়ের নিচে মাসাহ করতে বলতাম। কারণ ধুলাবালি ময়লা তো নিচের দিকেই ভরে, উপরে তো ভরে না। কিন্তু আমি উপরে মাসাহ করছি এই জন্যই, যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোজার উপর মাসাহ করেছেন, বিধায় আমি তাই মাসাহ করি। আমাদের দেশের মানুষেরা বিশ্ব প্রান্ত থেকে সবাই কাবা ঘরে যান,
অনেকে আছেন এখানে হাজী সাহেব আছে, হজ এবং উমরা করে এসেছেন, হজরে আসওয়াদে আমরা চুম্বন করতে যাই বা চুম্বন করার সুন্নত আমরা বলি। উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি হজরে আসওয়াদকে লক্ষ্য করে বলছেন, ইয়া হাজার লা তানফাউনি ওয়ালা তাদুরুনি, হে হজরে আসওয়াদ, কালো পাথর, তুমি আমার উপকার করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না। বলে কিনা কব্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু আল্লাহর নবী তোমাকে চুম্বন করেছে বিধায় আমি তোমাকে চুম্বন করি, তাছাড়া আমি এই কাজ করতাম না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীর এই সুন্নাহ পদ্ধতিকে কিভাবে গুরুত্ব দিলেন, ঠিক আল্লাহর নবীর ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করেন। আপনারা যেমন আছেন, আপনার এলাকার মহল্লার ভালো মানুষ থাকলে মানুষ আলোচনা করে, বা আপনার মসজিদের ইমাম বা যে কোনো একটা ভালো একজন স্কলারে আমরা সম্পর্কে জানি, তার আনুগত্য, তার অনুভূতি, তার ধর্ম জানা, এই দিক থেকে ধরে নেন। তো শুধুমাত্র সে সময় আল্লাহর নবীর ইবাদত সম্পর্কে জানার জন্য ক্ষুদ্র 3 জন বিশিষ্ট একটি দল রসুলের স্ত্রীদের কাছে আসলেন, ইলা আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারা আসার পর তারা জিজ্ঞাসা করলেন, ইয়াসআলুনা আনিন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা আল্লাহর নবীর ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করলেন। ফালাম্মা উখবিরুহা, যখন আল্লাহর নবীর ইবাদত সম্পর্কে সংবাদ দেওয়া হলো, মানে খবর দেওয়া হলো যে তিনি এটা এটা এইভাবে করতেন, এইভাবে করতেন, নাহা তাকাল্লুহা, তারা একেবারে সেটাকে অল্প, একেবারে ক্ষীণ মনে করল। এই কথা বলার পরেই তখন এই 3 জন লোক 3টা সিদ্ধান্ত নিলেন। একজন লোক বললেন, আনা উসিল লাইলা, আমি সারা রাত নামাজ পড়ব। আরেকজন বলল, আনা আসুমুন নাহার ওয়াল আফতুর, আমি সারাদিন রোজা রাখব আর আমি রোজা ছাড়ব না, একেবারে যুগ যুগ ধরে তার সিয়াম পালন করা। আরেকজন বললেন, আন আতাজুলুন নিসা, আমি আর বিবাহ জীবনে আবদ্ধ হব না, বিবাহ করব না। এই 3 জনের নিয়ত বা 3 জনের পরিকল্পনা কি খারাপ? নামাজ পড়া কি খারাপ? বিবাহ করা কি খারাপ? আপনার সিয়াম পালন করা কি খারাপ? তাহলে 3 জনই ভালো কাজের নিয়ত করেছেন। এই নিয়তের সিদ্ধান্ত ছাড়ার সাথে সাথেই আল্লাহর নবী আসলেন। আসার পরে তিনি তাদের এই সিদ্ধান্ত তার কানে পড়ল। আল্লাহর নবী এমন ধমক দিলেন, কিভাবে বললেন, আনতুমুল্লাযী কুলতুম কাযা ওয়া কাযা, এই তোমরা কই সমস্ত লোক যে তোমরা এই সমস্ত কথাগুলি বলতেছিলে? আনা উসাল্লি, আমি নামাজ পড়ি, ওয়ারকুদ, আমি ঘুমাই, ওয়াসুম ওয়াফতুর, আমি রোজা রাখি, রোজা ছেড়ে দেই, ওয়াতাজাওয়াজুন নিসা, আমি নারীদের বিবাহ করেছি, তোমরা এই সমস্ত কথাবার্তা বলছো? ওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বলছি, ইন্নী আখশাকুম ওয়াক্কাকুম, তোমাদের তুলনায় আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি, সবচেয়ে বেশি পরেজগার। পৃথিবীর বুকে যদি আল্লাহকে ভয় করার নবী রাসূলের ভিতরে কেউ থেকে থাকে, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করি, পৃথিবীর সবচেয়ে বেশি পরেজগার আমি।